এখন আমি আছি সৌদি আরবের মক্কায়। জীবনের এই প্রথমবার উমরা হজ করতে এসেছি। কোন দিক দিয়া ভিতরে ঢুকবো উমরা করার জন্য সেই রাস্তা খুঁজে পাইতেছি না। অনেক ঘুরলাম, তবু রাস্তা খুঁজে পাইতেছি না। কোন দিক দিয়া ভিতরে ঢুকবো, একবার এইদিকে যাই আরেকবার ওইদিকে যাই, তাও রাস্তা খুঁজে পাইতেছি না। অনেক খোঁজাখুঁজির পর কাবা শরীফের কাছে আসলাম। এখন আমি কাবা শরীফের পাশ দিয়ে 7টা পাক দিব, তো আপনারা সবাই সাথেই থাকেন। আর কাবা শরীফে সবসময় মানুষ থাকেই। আর আমি কোনো দিন ভাবি নাই যে আমি উমরা হজ করতে পারবো। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে উমরা হজ করার তৌফিক দান করেছে। এখন আমি এসেছি সাফা মারোয়া, এখানেও সেম 7 পাক দিতে হবে। তো আপনারা সবাই সাথেই থাকেন। আর অনেক মানুষ দেখতেই পাচ্ছেন। এইখানে আসলে সবার মন জুড়িয়ে যাবে। এটা একটা আল্লাহর রহমতের জায়গা। এখন আমি আছি মদিনায়। আমাদের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কবর দেখতে যাইতেছি। এইখানেও সেম মক্কার মতো অনেক লোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কবর দেখতে যাইতেছে। এটাই হলো আমাদের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কবর। মদিনায় আসলে একটা চমৎকার দৃশ্য দেখতে পারবেন, যে অনেকগুলা কবুতর। তো আপনারা সবাই সাথে থাকেন। কবুতরের খাবার নিয়ে বসে আছে বিক্রি করার জন্য। অনেক কবুতর, যা দেখতে ভালোই লাগে।
এখন মদিনা থেকে তাবুকের উদ্দেশ্যে রওনা হলাম। মদিনা থেকে তাবুক পর্যন্ত আসতে প্রায় 10 ঘন্টা সময় লাগবে। সব জায়গায় ভিডিও করতে পারি নাই, কারণ ফোনের চার্জ ফুরিয়ে গিয়েছিল। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, অনেক পাহাড়, মরুভূমি দেখতে পারবেন। কত সুন্দর পাহাড়, দেখলে ভালোই লাগে, মনে হয় এখানেই থেকে যায়। যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন।